আজ রাজ্য জুড়ে বিজেপির বিজয় শঙ্খধ্বনি যাত্রা এবং দেখা যাচ্ছে চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় তিনিও সেই যে বিজয় শঙ্খধ্বনি যাত্রা সেটা শুরু করেছেন। আজকে জঙ্গলপাড়া থেকে সেই বিজয় শঙ্খধ্বনি যাত্রা শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা শয়ে শয়ে বাইক নিয়ে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কার্যত বাইক মিছিল করে এই শঙ্খধ্বনি যাত্রা আস্তে আস্তে এগোচ্ছে। জঙ্গলপাড়া থেকে শুরু করে কৃষ্ণরামপুর হয়ে জনাই হয়ে একেবারে এই মুহূর্তে সেই শঙ্খধ্বনি যাত্রা চণ্ডীতলার দিকে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা একেবারে বাইকে চড়ে তাদের দলীয় পতাকা সেই পতাকা নিয়ে তারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে কার্যত এই মুহূর্তে এগোচ্ছে একেবারে চণ্ডীতলার উদ্দেশ্যে। চণ্ডীতলাতে গিয়ে বিজেপির যে নির্বাচনী কার্যালয় সেখানে গিয়ে এই যে শঙ্খধ্বনি যাত্রা সেটা শেষ হবে। তো চলুন আজকের এই শঙ্খধ্বনি যাত্রা কেমন হচ্ছে এবং কি বলছে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় শুনে নিয়ে যাক। এই মুহূর্তে একেবারে বিজয় শঙ্খধ্বনি যাত্রা বিজেপির যে নির্বাচনী কার্যালয় সেখানে এসে সমাপ্ত হয়েছে। দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় তিনিও রয়েছেন। সরাসরি আমরা কথা বলবো তার সঙ্গে এই যে বিজয় শঙ্খধ্বনি যাত্রা সেখান থেকে তাদের মূল কি বার্তা তারা দিতে চাইছেন এবং কি বলতে চাইছেন চলুন আমরা সরাসরি এই বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। আজকে এই যে বিজয় শঙ্খধ্বনি যাত্রা কোনখান থেকে শুরু করেছিলেন এবং দেখলাম শয়ে শয়ে বাইক নিয়ে আপনার যারা কর্মী সমর্থক তারা সকলে রয়েছে। আজকে বিজয় শঙ্খনাথ যাত্রা মানে আপনারা জানেন যে কুরুক্ষেত্রে যখন ধর্মযুদ্ধ হয়েছিল তখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এই এবার তখন পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ সবাই যুদ্ধের শুরুতে কিন্তু শঙ্খধ্বনি দিয়ে যুদ্ধের দামামা বাজাতে শুরু করতেন। তা আমাদেরও এটা বিজয় শঙ্খনাথ যাত্রা, এই যে ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে তার জন্য এই বিজয় শঙ্খনাথ যাত্রা আমরা দেখবেন আমার যে মাইকের স্লোগান ছিল প্রথমেই শাঁখ বাজিয়ে আমাদের বক্তব্য চালু করেছিলাম। তা এটা কিন্তু একদম ছোট করে করার কথা ছিল। আমি 10-12টা মনে আমি জানি না কার্যকর্তারা করেছে, অল্প সংখ্যক বাইকের পারমিশন করিয়েছিলাম, ঝান্ডাও 20টার বেশি রাখবো না বলেছিলাম, একটা টোটো 2টো মাইক সেইভাবেই পারমিশন করেছিলাম। সেইভাবেই আমরা ঠিক করেছিলাম যে আমার সঙ্গে ডেলি প্রচারে যারা যাচ্ছে সেরকম 10-12 জন যাব। কিন্তু দেখলাম কর্মীদের আবেগ, সেই আবেগকে বাধা দেওয়া যায় না। চারিদিক থেকে কোথা থেকে এত বাইক এসে উপস্থিত হলো আর কিভাবে তারা এলো এবং সারিবদ্ধভাবে একদম ডিসিপ্লিন ওয়েতে তারা র্যালি করে এলো, আমি অভিভূত। এবং তাদের এই আর কি ডিসিপ্লিন ওয়েতে তাদের এই যে আজকে প্রচার অভিযান, এই যে অংশগ্রহণ আজকের এই অনুষ্ঠানে, এটা সত্যি আগামী দিনে বিজয়ের সংকেত দিচ্ছে। তাই আজকে এই বিজয় শঙ্খনাথ যাত্রা এই কার্যকর্তাদের সহযোগিতায় অত্যন্তভাবে সফল হয়েছে। মানে শুরু করেছে জঙ্গলপাড়া থেকে? হ্যাঁ, জঙ্গলপাড়া থেকে শুরু করেছি। কর্মী সমর্থকরা যেমন যেভাবে আপনাদের আবেগ, পাশাপাশি ভোটাররাও যেভাবে আমি দেখছিলাম বাইক নিয়ে যখন আপনারা আসছেন হাত নিয়ে সবাই আপনাকে স্বাগত জানাচ্ছিল, সেক্ষেত্রে একদিকে আমার চণ্ডীতলা বিধানসভার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আবেগ, তাদের সহযোগিতা এবং তাদের মনের প্রবল ইচ্ছা যে এই নির্বাচন জয় ছাড়া তারা কিছু ভাবছে না, আর একদিকে সাধারণ গণদেবতার আশীর্বাদ, এই দুটোই আমার আগামী দিনে এগিয়ে যাওয়ার পথে শক্তি। এবং এরাই বলে দিচ্ছে যে শেষ হাসে আমি হাসবো, এই নির্বাচন আমার জয় নিশ্চিত। আমি বিবেকানন্দের ভাষায় বলি, সমগ্র ভারতবাসী আমার ভাই, সমগ্র চণ্ডীতলাবাসী আমার ভাই। তাই যারা ভারতীয় তারা প্রত্যেকেই আমাদের শক্তি। আগামী দিনে এই পশ্চিমবাংলায় এই ভারতীয়রাই ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবে। তার কারণ এই ভারতীয়রা বলে ভারত মাতার জয় এবং ভারতীয় জনতা পার্টি বলে ভারত মাতার জয়। কংগ্রেসও প্রার্থী দিয়েছে গতকাল। কংগ্রেস, সিপিএম জানেন এদের অবস্থান। সমস্ত প্রার্থীকে আমি এই নির্বাচনী যুদ্ধক্ষেত্রে স্বাগত জানাই। কিন্তু আজকে কংগ্রেস পরীক্ষিত, আজকে সিপিএম পরীক্ষিত, আজকে তৃণমূল কংগ্রেস পরীক্ষিত। পশ্চিমবাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টির পরীক্ষা এখনো আমাদের
আমাদের যে গণদেবতা তারা নেননি। সারা ভারতবর্ষে 20টা রাজ্য আজকে ভারতীয় জনতা পার্টির পরীক্ষা নিয়েছে, ভারতীয় জনতা পার্টি উত্তীর্ণ হয়ে 20টা রাজ্যে ক্ষমতায় চালাচ্ছে এবং সেই থেকে আজকে বাংলার সমগ্র গণদেবতা আজকে সেই পরীক্ষায় প্রথম স্থান দেবে এই ভারতীয় জনতা পার্টিকে এবং আগামী দিনে এখানে সরকার হবে উন্নয়নের সরকার, যেটা সন্ত্রাসমুক্ত সরকার, দুর্নীতিমুক্ত সরকার। আজকে নারীর সম্মান রক্ষাকারী সরকার, ছাত্রের শিক্ষা রক্ষাকারী সরকার, বেকার যুবকের চাকরি সৃষ্টিকারী সরকার, কর্মসংস্থান সৃষ্টিকারী সরকার, যেটাকে আমরা রাম রাজত্ব বলছি। মানুষ অপব্যবহার করে। রাম রাজত্বে কি ছিল? মানুষের পেটে ভাত ছিল, মাথায় ছাদ ছিল, হাতে কাজ ছিল, মানুষ হাসি খুশি শান্তিতে জীবনযাপন করতে পারত, মানুষের কোনো দুশ্চিন্তা ছিল না, মানুষের মধ্যে কোনো সন্ত্রাসী চিন্তা ভাবনা ছিল না, মানুষ একে অপরের সঙ্গে হাত মিলেমিশে থাকতো। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাত ধরে সেই দুর্নীতিমুক্ত বাংলা, সেই সন্ত্রাসমুক্ত বাংলা, সেই শান্তির বাংলা, সেই হাসি খুশি বাংলা প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা রাম রাজত্ব বলতে চাইছি। বলছিলাম বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে তার যেটা বক্তব্য, এই যে ঠিক যেমন যুদ্ধের আগেকার দিনে আমরা দেখেছি যুদ্ধের সময় যেভাবে শঙ্খধ্বনি দিয়ে যুদ্ধ সূচনা হতো, কার্যত কিন্তু চণ্ডীতলা বিধানসভায় আজকে বিজেপির এই শঙ্খধ্বনি যাত্রার মধ্য দিয়ে তারা যুদ্ধ শুরু করলো এবং আগামীতে তারা মনে করছেন যেভাবে তারা সাড়া পেয়েছেন, আজকে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে রাস্তার দুধারে মানুষ যেভাবে হাত মিলে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু নিশ্চিত এবারে আলাদা একটা ফল হবে চণ্ডীতলা বিধানসভায়, সেটাই কিন্তু দেবাশিস মুখোপাধ্যায় বলছেন। এবং তারা বলছেন এবারে যেভাবে মানুষ তারা সাড়া দিচ্ছেন এবং কর্মী সমর্থকদের যে আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়ে বিজেপি কিন্তু রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে আজকের এই শঙ্খধ্বনি যাত্রা থেকে, এমনটাই বলছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর থেকে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।